ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নেট 2025-এর এক নতুন আপডেট আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আপডেটটি নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো। নেট 2025-এর টাই ব্রেকিং রুল, একটা অদ্ভুত সিস্টেম এবছর নিয়ে আসতে চলেছে এনটিএ, যেটা তোমাদের পরীক্ষার্থীরা যারা পরীক্ষায় বসবে তাদের প্রত্যেককে সেটা জানা দরকার। যে বিগত বছর বিভিন্ন রকম সমস্যায় তোমাদেরকে একেবারে জেরবার করে তুলেছিল এনটিএ। একেবারে হাইকোর্ট নয়, একেবারে সুপ্রিম কোর্টকে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছিল। তো এবারেও যে ধরনের রুলস রেগুলেশনগুলো আনতে চলেছে বা এনে ফেলেছে অলরেডি, তারই মাঝখানে এই অল্প কয়েকদিনের মধ্যেই বেশ কিছু বিতর্কিত বিষয় অলরেডি হাজির করেছে, বিতর্কিত সিদ্ধান্ত অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। তার মধ্যে আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানেও একটা বিতর্কিত বিষয় রয়েছে, তাই মন দিয়ে তোমাদের ভিডিওটা শোনার দরকার রয়েছে। আর সবশেষে কমেন্ট অবশ্যই করবে। ভিডিওর শেষে কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে বিষয়বস্তু বা যে কন্টেন্ট নিয়ে আসতে অনেক সুবিধা হয়। টাই ব্রেকিং মানে বুঝতে পারছো, যদি দুই বা ততোধিক বা একাধিক স্টুডেন্টের মার্কস যদি এক হয়ে যায়, তখন কোন ক্যান্ডিডেটকে প্রথমে রাখবে, কোন ক্যান্ডিডেটকে পেছন দিকে রাখবে, এটাই মূলত এই টাই ব্রেকিং রুলের উদ্দেশ্য। তো একই মার্ক যত নিচের দিকে নামতে থাকবে, তত একই মার্কের বহু সংখ্যক কোনো জায়গায় দেখা যাবে কয়েক হাজার স্টুডেন্ট হয়তো রয়েছে। তো সেখানে একই মার্কস পেয়েও দেখবে একজন চান্স পাচ্ছে, একজন চান্স পাচ্ছে না। তার কারণ হচ্ছে এই টাই ব্রেকিং রুল। তো স্বাভাবিক কারণে তোমাদের সেটা জানা দরকার। দেখো, এবছর যে টাই ব্রেকিং যে রুলটা নিয়ে এসছে, সেই রুলটা তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই। দেখে নাও, ইন কেস অফ 2 or more ক্যান্ডিডেটস obtain ইকুয়াল মার্কস অর পার্সেন্টাইল, তখন এই টাই ব্রেকটা কীভাবে নেওয়া হবে বা টাই ব্রেক পদ্ধতিতে তোমাদেরকে সিরিয়ালটা তৈরি করা হবে বা তোমাদের যে রোলগুলো পরপর সেইভাবে করে সাজানো হবে, বা র্যাঙ্ক, সোজা কথায় র্যাঙ্ক তোমাদের সেইভাবে করে সাজানো হবে। প্রথমেই যেটা রয়েছে দেখো, যে ক্যান্ডিডেট অবটেনিং হায়ার মার্কস অর পার্সেন্টাইল স্কোর ইন বায়োলজি, অর্থাৎ বায়োলজি প্রথম তোমাদের দেখা হবে যে বায়োলজিতে তুমি কত পেয়েছো, বা তুমি দেখা গেল তোমার 3 জন একই মার্কস পেয়েছো, তাহলে যার বায়োলজিতে বেশি রয়েছে সে প্রথম আসবে। তাতেও যদি একই রকম হয়ে যায়, তখন দেখা হবে কেমিস্ট্রি। আর তারপরে সেখানেও যদি একই থাকে, তখন দেখা হবে কার ফিজিক্সে হায়েস্ট মার্কস রয়েছে বা পার্সেন্টাইল রয়েছে। এই তিনটে দেখার পরেও যদি দেখা যায় যে তিনটে ক্ষেত্রেই সেই একই মার্ক বা ইকুয়াল মার্কস অবটেন করেছে যে সমস্ত ক্যান্ডিডেট, তারা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তখন কিন্তু দেখা যাবে এই সেকেন্ড যে ডিতে চলে এসো, ক্যান্ডিডেট উইথ লেস প্রপোর্শন অফ দ্য নাম্বার অফ অ্যাটেম্পট ইনকারেক্ট অ্যান্সার অ্যান্ড কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ইনকারেক্ট এবং কারেক্ট অ্যান্সারের প্রপোর্শন দেখা হবে। সেখানে কোনগুলো না, সমস্ত সাবজেক্ট মিলিয়ে কতগুলো ইনকারেক্ট হয়েছে, কতগুলো কারেক্ট হয়েছে। দেন তাতেও যদি একই হয়ে যায়, তখন দেখা হবে এই প্রপোর্শনটা লেস প্রপোর্শন কোথায় না, অ্যাটেম্প ইনকারেক্ট অ্যান্সার ও কারেক্ট অ্যান্সার ইন বায়োলজি, অর্থাৎ বোটানি এবং জুলজিতে ইনকারেক্ট কারেক্ট অ্যান্সারের যে রেশিওটা কার কম, সে উপরের দিকে থাকবে, তার র্যাঙ্কটা উপরের দিকে থাকবে। তারপরে বলছে যদি এখানেও একই হয়ে যায়, তখন থাকবে কেমিস্ট্রি, তারপরেও যদি হয়ে যায় ফিজিক্স, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যদি দেখা যায়, প্রথম বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে থাকছে ফিজিক্স। এখন প্রশ্ন হচ্ছে যে ইন কেস এ টু জি বলতে এখানে এ থেকে যদি জি পর্যন্ত এই যতগুলো ক্রাইটেরিয়া রয়েছে আর এক্সস্টেড, সেক্ষেত্রে কি দেখা হবে না, ইট উইল বি রিজলভ থ্রু এ র্যান্ডম প্রসেস উইথ দ্য গাইডেন্স অফ এন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি। অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা এক্সপার্ট কমিটি, তাহলে এটা বানাবে কে, এটা এনটিএ বানিয়ে দেবে। আর এখানেই গণ্ডগোলটা সূত্রপাত হবে। কারণ গত বছর দেখা গেছে এনটিএ থেকে যত যে ডিসিশানগুলো নেওয়া হয়েছে, তার বহু ক্ষেত্রে
একদম অবিবেচকের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলোকে সুপ্রিম কোর্টে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে, তার অবজারভেশনে রেখে ডিসিশানগুলো নিতে হয়েছে, তাতেও বহু হাজার হাজার ছাত্রছাত্রীকে সন্তুষ্ট করা যায়নি। আর এবছর প্রথম থেকেই রেখে দিল যে এই গাইডেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি, অর্থাৎ এই এক্সপার্ট কমিটি বসে ঠিক করবে, কিন্তু কোন বেসিসে ঠিক করবে? এই এক্সপার্ট কমিটি যে লিস্টটা বানাবে, সেই লিস্ট বানাতে গেলে কোনো একটা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে তো বানাতে হবে। তো সেই ক্রাইটেরিয়াগুলো কি সেটা কিন্তু এখনও পর্যন্ত জানালো না এনটিএ, অথচ জানিয়ে দিল একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, তারা এই সিদ্ধান্ত নেবে যদি এই ক্ষেত্রে A to G এই পর্যন্ত যা যা ক্রাইটেরিয়া রয়েছে এগুলো যদি সবগুলোর অ্যাপ্লাই করার পরেও যদি সমাধান না আসে, র্যাঙ্ক কমপ্লিট না করা যায়, সেক্ষেত্রে বাকিটা করবে এক্সপার্ট কমিটি। তো তোমাদের উদ্দেশ্যে অবশ্যই আমার বক্তব্য থাকলে তোমরাও কমেন্ট করে জানাবে যে এই ক্রাইটেরিয়াটা কী হওয়া উচিত, এই ক্রাইটেরিয়া কী হলে ঠিকঠাক জাজমেন্ট বা ঠিকঠাক র্যাঙ্ক করা যাবে ছাত্রছাত্রীদের। সেই কমেন্টের আশায় থাকলাম। আর সেই সঙ্গে অবশ্যই জানাবো যে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তারা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ।